শুরু করা যাক। তো বন্ধুরা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম কার্ডের এটিএম পিন কোড তৈরি করার জন্য আপনি আপনার এলাকার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএমে গিয়ে এটিএম কার্ডটিকে এইভাবে ধরে ভেতরের দিকে কার্ডটিকে ঢুকিয়ে দেবেন। আপনারা কার্ডটিকে ভেতরে প্রবেশ করানোর পরে কিছুক্ষণ ওয়েট করবেন। তারপর আপনাদের সামনে এ ধরনের একটি পেজ অন হয়ে যাবে। এখানে আপনাকে পিন কোড তৈরি করার জন্য বাঁদিকে গ্রিন পিন বা চেঞ্জ পিন নামে অপশন দেখতে পাবেন। এর ওপর টাচ করবেন, না হলে বাঁ সাইডের এই বাটনটির ওপর টিপবেন। বন্ধুরা, যখনই আপনারা গ্রিন পিন বা চেঞ্জ পিন অপশনটির ওপর টাচ করবেন, তখনই আপনার সামনে মেশিনের স্ক্রিনে ডান সাইডে দুটি অপশন চলে আসবে, ওটিপি জেনারেশন বা ওটিপি ভ্যালিডেশন। বন্ধুরা, আপনারা সবার প্রথমে ওপরে ওটিপি জেনারেশন বাটনে ক্লিক করে দেবেন। যখনই আপনারা ওপরের ওটিপি জেনারেশন অপশনের উপর ক্লিক করবেন, তখনই আপনাদের সামনে মেশিনের স্ক্রিনে এরকম একটি পেজ চলে আসবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ওটিপি হ্যাজ বিন সেন্ট ইওর রেজিস্টার মোবাইল নাম্বার। অর্থাৎ এখানে যে মোবাইল নাম্বারটি আপনার ব্যাংকের সাথে যুক্ত করা আছে সেই নাম্বারে 6 সংখ্যার ওটিপিটি চলে আসবে। বন্ধুরা, এই ওটিপির সাহায্যে আপনারা পিনকোড সেট করতে পারবেন। তো বন্ধুরা, আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে যে ওটিপি চলে আসবে এর সাহায্যে আপনাকে এখানে পিনকোড তৈরি করে নিতে হবে। তো এখানে আপনাকে আপনার এটিএম কার্ডটি বের করে নিতে হবে। বের করে নেওয়ার পরে আপনাদের সামনে এটিএম মেশিনের হোম পেজটি অন হয়ে যাবে। আপনাকে আবার পুনরায় এটিএম কার্ডটিকে এটিএম মেশিনে প্রবেশ করাতে হবে। যখনই এটিএম কার্ডটিকে এটিএম মেশিনের ভিতরে দেবেন, তখনই আপনার সামনে আবারও মেশিনের স্ক্রিনে এ ধরনের পেজ চলে আসলে আবারও আগের মতো গ্রিন পিন বা চেঞ্জ পিন নামে অপশনের ওপর টাচ করে দিতে হবে। টাচ করার পরে আপনাদের সামনে আবারও আগের মতো এ ধরনের একটি পেজ অন হয়ে যাবে। তো আপনারা এখানে ওটিপি জেনারেশন বা ওটিপি ভ্যালিডেশন নামে দুটি অপশন দেখতে পাবেন। তো আপনারা আবার আগের মতো ওটিপি জেনারেশন অপশনটি টিপবেন না, আপনাদের এখানে ওটিপি ভ্যালুয়েশন অপশনটিতে ক্লিক করতে হবে। বন্ধুরা, যখনই আপনারা ওটিপি ভ্যালুয়েশন অপশনটিতে ক্লিক করবেন, তখনই আপনাদের সামনে মেশিনের স্ক্রিনে একটি পেজ চলে আসবে। তো বন্ধুরা, এখানে আপনার রেজিস্টার মোবাইলে মেসেজের মাধ্যমে যে 6 সংখ্যার ওটিপি কোডটি এসেছে সেই 6 সংখ্যার ওটিপি এই জায়গায় বসিয়ে দেবেন। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি ওটিপিটি বসিয়ে দিয়েছি। ওটিপি বসানোর পরেই নিচে ইয়েস অপশান দেখতে পাবেন। বন্ধুরা, আপনারা এই ইয়েস অপশানের উপর ক্লিক করে দিলেই মেশিনের স্ক্রিনে পিন চেঞ্জ প্লিজ এন্টার নিউ পিন লেখা আসবে। এখানে আপনারা মনের মতো যে 4 সংখ্যার পিনকোডটি তৈরি করতে চান সেটি এখানে বসিয়ে দেবেন। যখনই আপনি আপনার মনের মতো 4টি সংখ্যা এখানে বসাবেন, তখনই আপনার সামনে প্লিজ রি এন্টার ইওর নিউ পিন লেখা আসবে। আপনারা সেই একই পিনকোডটি আরেকবার এখানে বসিয়ে দেবেন। তো বন্ধুরা, দ্বিতীয়বার পিনকোড বসানোর সাথে সাথেই ইওর ট্রানজ্যাকশন ইজ আন্ডার প্রসেস প্লিজ ওয়েট এরকম লেখা উঠবে। এরপর কিছুক্ষণ অপেক্ষা করার পরেই মেশিনের স্ক্রিনে দেখতে পাবেন পিন চেঞ্জ সাকসেসফুলি লেখা উঠেছে। অর্থাৎ এখানে আমার নতুন এটিএম কার্ডের পিনটি সফলভাবে তৈরি করা হয়ে গেছে। তো বন্ধুরা, এবার আমি চাইলে আমার এই নতুন এটিএম কার্ড দিয়ে এটিএম মেশিন থেকে যে 4 সংখ্যার পিন তৈরি করলাম তার মাধ্যমে